বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ব্রিটিশ তরুণ মনসুর আলী নির্মিত সংগ্রাম ২১শে মার্চ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। তার আগে ১৯শে মার্চ হবে প্রিমিয়ার শো। ডিজিটাল সুপার 3D 35 ফরম্যাটের ফিচার ফিল্ম সংগ্রাম কান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য মনোনীত হয়েছে। ১০ ফেব্রুয়ারি লন্ডনে সংগ্রামের প্রথম প্রদর্শনী হবে। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি, ক্যামেরায় ছিলেন জুয়েল রাজ। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence. সংগ্রাম, দ্য স্ট্রাগল ফর লাইফ অ্যান্ড সার্ভাইভাল, বাংলাদেশ 1971। এই ছবিটি নির্মাণ করেছেন ব্রিটিশ তরুণ মনসুর আলী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত ছবির প্রায় ৯০% শুটিং হয়েছে সিলেটে, বাকি ১০% ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। পুরো কাজ শেষ করতে সময় লেগেছে প্রায় ৩.৫ বছর। ২১শে মার্চ থেকে ছবিটি মুক্তি পাবে বলে জানান প্রযোজক মনসুর আলী। প্রথম ২১শে মার্চে আমরা রিলিজ দেবো এটা ঢাকা বাংলাদেশে। তারপর ১৯শে মার্চে আমাদের এই প্রিমিয়ার হবে। এই প্রিমিয়ারের মধ্যে অনুপম খের আসবেন। তারপর আমরা ক্যানসের মধ্যে এটা সাবমিশন দেওয়া যাবে। ক্যানসের সাবমিশন আউটপুট আমরা যে সময় আমরা বুঝতে পারবো এই রেজাল্টটা কীভাবে হবে। এরপরে আমরা ইউকে, ইউরোপ, ইউএস সব জায়গায় আমরা বিভিন্ন দেশে এটা ইন্টারন্যাশনালি আমরা রিলিজ দেবো। সমস্যা বলতে পারি না। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলার সময় হিন্দু ও মুসলিম পরিবারের দুই তরুণীর ভালোবাসার চিত্র ফুটে উঠেছে ছবিতে। ওরা তোদের ভাই আর আমি একজন হিন্দু। হিন্দু পরিবারের মেয়ে হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। ইংলিশ সাবটাইটেল সহ এই ছবিটি প্রবাসী ও দেশে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন তিনি। আমাদের যে এখনকার যে বর্তমান জেনারেশন, তারা কিন্তু জানে না যে কতটা কষ্ট করে, কতটা ত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশটাকে অর্জন করেছি, তো আমাদের পরিচয়টাকে অর্জন করেছি। তো এই ছবির মাধ্যমে নতুনভাবে নিজের দেশের জন্য ভালোবাসা, দেশাত্মবোধ, নিজের পরিচয়, যেটা আমাদের এখানে এই ছবিতে বেশি গুরুত্ব পেয়েছে, যে বাঙালি আইডেন্টিটিটা, নিজের ইতিহাসটা, এটাকে সুন্দরভাবে দেখানো হয়েছে, যাতে নতুন জেনারেশন নিজের সম্পর্কে, নিজের আইডেন্টিটি সম্পর্কে এবং দেশের প্রতি যে ভালোবাসাটা, এটা সম্পর্কে তার নতুনভাবে উদ্বুদ্ধ হবে। চ্যানেল এসের সঙ্গে আলাপকালে মনসুর ও রুহি দুজনেই তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান। দ্য মেইন ফিল্ম যেটা আমি এই প্ল্যানিং এর মধ্যে এখন চলছে, ইটস এ সুপার ন্যাচারাল হরার। সো এটা অ্যাটলিস্ট আমার 1.5 to 2 years লাগবে প্রোডাকশনে যাওয়ার জন্য, কারণ এটা ইনভলভস মেইন স্ট্রিম আর্টিস্ট অ্যান্ড ইটস এ ফুল ইউকে হলিউড ফিল্ম। বাট বিটুইন দেন আমার আর 2টা ছবি প্ল্যান আছে, যেটা আমি এই ঢাকা বাংলাদেশ অ্যান্ড ইউকে ইন্টারন্যাশনাল ফ্রান্স সবাই মিলে আর 2টা ছবি আমি ইটস অলরেডি অ্যাট প্ল্যানিং স্টেজ। তো এটা আমি এই সামারের মধ্যে ইনশাআল্লাহ শুটিং শুরু করব। এপ্রিল থেকে আমি ইন্ডিয়ার 2টি ছবি শুরু করছি। একটা নাম হচ্ছে গ্ল্যামার এবং একটি নাম হচ্ছে স্পর্শ। তো আমার বরাবরই ইচ্ছা ছিল বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে দেখার একটা সুযোগ তৈরি করার। কারণ অধিকার নেই এই দেশকে নিজের বলা, যে নিজের দেশের জন্য লড়তে যাবে। প্রায় 400,000 পাউন্ড ব্যয়ে নির্মিত সংগ্রাম ছবিতে রুহি ছাড়াও বলিউডের অনুপম খের, বাংলাদেশের অনন্ত হীরা, মুরাদ পারভেজ এবং বিদেশি অভিনেত্রী আশা আর্জেন্টু অভিনয় করেছেন। কামাল মেহেদি, চ্যানেল টেলিভিশন নিউজ, লন্ডন।